কোনো দেশের নামে নামকরণ করা পৃথিবীর একমাত্র মহাসাগর হলো এই ভারত মহাসাগর। তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ভারত মহাসাগর পৃথিবীর প্রায় 14% এলাকা দখল করে রয়েছে। 7,34,27,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল মহাসাগরটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগরের তকমা পেয়েছে। এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই তিনটি মহাদেশ ভারত মহাসাগরের তীরে অবস্থিত। ভূপ্রাকৃতিক অবস্থান এবং পণ্য পরিবহন করার ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে এই ভারত মহাসাগর একটি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাই পৃথিবী কথার এই পর্বে আমরা ভারত মহাসাগর সম্পর্কে জানব। এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন যে ভারত মহাসাগর কতটা বড় এবং কিভাবে এই ভারত মহাসাগর সৃষ্টি হয়েছিল এবং ভারত মহাসাগরের বিখ্যাত কিছু দ্বীপ সম্পর্কে। এছাড়াও এই মহাসাগরের জীববৈচিত্র্য সম্পর্কে এই ভিডিওটি থেকে আপনি ধারণা পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। সমগ্র পৃথিবী পৃষ্ঠের 14% জায়গা দখল করে থাকা ভারত মহাসাগরের আয়তন 7,34,27,000 বর্গ কিলোমিটার, যেটি পৃথিবীর জলভাগের 20%। ভারত মহাসাগরের উত্তরে রয়েছে ভারত, পাকিস্তান এবং ইরান, পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা, পূর্বে রয়েছে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপ ও অস্ট্রেলিয়া মহাদেশ, এবং দক্ষিণে আন্টার্কটিকা মহাদেশ। মালয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার মধ্যে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে। অন্যদিকে আফ্রিকা ও আন্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা জুড়ে সুয়েজ খালের মাধ্যমে ভারত মহাসাগর মিশেছে আটলান্টিক মহাসাগরের সাথে। এই ভারত মহাসাগর থেকে আলাদা হয়েছে বেশ কিছু উপসাগর, যেমন আরব সাগর, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর। পৃথিবীর বহু ছোট বড় নদী এই ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে, যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, জামবেসি এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। এই নদীগুলোর সম্মিলিত প্রবাহ 7 আরব নামে পরিচিত। আজ থেকে প্রায় 20 মিলিয়ন বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো সম্মিলিত অবস্থায় ছিল। সেই অতিকায় মহাদেশকে বলা হতো গন্ডোয়ানা ল্যান্ড। মেসোজয়িক এবং সিনোজয়িক সময়কালে গন্ডোয়ানা ল্যান্ড ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং কালক্রমে সেই প্লেটগুলো নিজেদের থেকে আরও দূরে সরে যেতে থাকে। এইভাবেই ফাঁকা জায়গায় তৈরি হয় বিশাল এক মহাসাগর, যার নাম ভারত মহাসাগর। মহাদেশীয় ভাঙনের ফলে সমুদ্রের নিচে তৈরি হয় এক ধরনের পাহাড় বা মহাসাগরীয় শৈলশিরা। ভারত মহাসাগরের গড় গভীরতা হল প্রায় 13,000 ফুট। তবে ভারত মহাসাগরের সবথেকে গভীরতম অংশটি হল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত জাভা খাত। এর গভীরতা প্রায় 25,345 ফুট। এই মহাসাগরীয় শৈলশিরাগুলো মহাসাগরের ওপরে ছোট বড় দ্বীপের সৃষ্টি করে, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ, সিসিলি দ্বীপ এবং কার্গেল দ্বীপপুঞ্জ। এইগুলো নিমজ্জিত শৈলশিরার উন্মুক্ত চূড়া। এছাড়াও ভারত মহাসাগরে অবস্থিত বড় দুটো দ্বীপ হল মাদাগাস্কার এবং শ্রীলঙ্কা। এছাড়াও অগ্নুৎপাতের ফলে ভারত মহাসাগরে তৈরি হওয়া দুটো দ্বীপ হল মরিশাস এবং সেন্ট পল। বিশ্ব জলপথ পরিবহনে ভারত মহাসাগর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সিঙ্গাপুর বন্দর, ভারতের মুম্বাই এবং চেন্নাই বন্দর, ইন্দোনেশিয়ার জাকার্তা বন্দর এবং দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় বন্দর টারবান এই ভারত মহাসাগরের তীরেই অবস্থিত। তেল পরিবহনের জন্য ভারত মহাসাগর একটি গুরুত্বপূর্ণ জলপথ, কেননা এটি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বাকি বিশ্বকে সংযুক্ত করেছে। প্রতিদিন এই মহাসাগরের ওপর দিয়ে কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত কাঁচা তেল পরিবহন করা হয়। তবে ভারত মহাসাগরের এই উপকূল ব্যবহার করতে পারে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড প্রভৃতি দেশগুলো। এই ভারত মহাসাগরে জলের নিচে জীববৈচিত্র্যে ভরপুর। ছোট বড় মাঝারি আকৃতির বহু মাছ, কচ্ছপ, নীলতিমি, ডলফিন সহ বহু প্রজাতির শৈবাল এবং কোরাল দেখতে পাওয়া যায় ভারত মহাসাগরের জলের নিচে। এছাড়াও একটি বিরল প্রজাতির জীব ডুগং দেখা যায় এই মহাসাগরে।
এছাড়াও বিরল প্রজাতির কিছু কচ্ছপ যেমন গ্রিন টার্টেল এবং লেদারব্যাক টার্টেল দেখা যায় এই মহাসাগরে। বিশিষ্ট কিছু মাছের মধ্যে রয়েছে পলিকান ইন, হাইফিন লেজার্ড ফিশ, সামুদ্রিক অর্চিন, মিউমিস স্টোনফিশ ইত্যাদি। এত সব জীববৈচিত্র্যের ভিতরে দুশ্চিন্তারও কারণ আছে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ভারত মহাসাগরের পরিবেশ এবং জল দূষণ হচ্ছে। সাগরের বুকে তেল ভর্তি জাহাজ চলাচল এবং উপকূলের বেআইনি বর্জ্য খালাসের কারণে প্রতিদিন প্রচুর পরিমাণ তেল মিশছে সাগরের অথই জলে। এছাড়াও মাত্রা অতিরিক্ত মৎস্য আহরণ এবং উপকূলীয় বর্জ্য নিক্ষেপ প্রভৃতি ভারত মহাসাগরের ওপর হুমকি হয়ে দাঁড়াচ্ছে। দীর্ঘদিন এই পরিস্থিতি চলতে থাকলে পরিবেশের ব্যালেন্স নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই বিশাল সমুদ্র উপকূলের সামনে দাঁড়িয়ে পথ খুঁজতে হবে আমাদেরই। আমরা যখন সমুদ্রের বালুকণায় দাঁড়িয়ে উন্মুক্ত সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করব, তখন আমরা এটাও ভাবব যে আমাদের ভয়ানক আগ্রাসন যেন আমাদের ভালোবাসার এই ভারত মহাসাগরকে নষ্ট করতে না পারে। তাই আমাদেরকেই সচেতন হতে হবে। ভারত মহাসাগরের মতো বঙ্গোপসাগর নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, এন্ড স্ক্রিনে দিয়ে রাখা হলো, আপনি চাইলেই দেখে আসতে পারেন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।